হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আপনাদের সঙ্গে পুরো ভিডিওতে রয়েছে আমি বাশিরা সর্দার। তো আজকেও নিয়ে এসেছি ইউনিক একটি নাস্তা রেসিপি। তার জন্য আমি যা যা লাগবে করব আর দেখিয়ে দেবো বন্ধুরা। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি এখানে দিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তো আমি ময়দাটা নিয়ে নিলাম। এবার আমি তাতে দিয়ে নেব সামান্য লবণ, তো বন্ধুরা তারপরে আমি এটাতে দিয়ে নেব সামান্য পরিমাণ কুকিং অয়েল। তারপরে এটাকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করব। তো এটাকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার বাসার পাশে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই শব্দটা জানালা বন্ধ করার পরেও আসতেছে, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। তো আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট করে নেব। তো তারপর বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব পটেটো ম্যাশ করে নেওয়া। এখানে আমি স্রেফ 2টা পটেটো আমি ম্যাশ করে নিয়েছি। এখন এটার ভেতরে আমি এখানে দিয়ে নেব, দেখুন, লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এছাড়াও রয়েছে চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে, নুডলসের সঙ্গে যে মশলাটা দেয় ওইটাও আপনারা দিয়ে নিতে পারবেন। এই সবগুলোকে একসঙ্গে দিয়ে নেব। লবণটা অবশ্যই পরিমাণের উপর নির্ভর করে দেবেন, তা নাহলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখুন, খুব ভালোভাবে এটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমার যার প্রয়োজন হবে, তো সেটা হচ্ছে একটা ডিম। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, দেখুন, এবং তার ভেতরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নেব এবং দিয়ে নেব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। তো তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেভাবে আমি সাধারণত ডিম ভাজা করি, কাঁচামরিচ পেঁয়াজ দিই, ঠিক সেরকম। তো ডিমটাকে খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে নিয়ে লেচি কেটে নেব। দেখুন, এতটুকু টুকু করে লেচি কেটে নেব আমরা, বেশ কয়েকটা। তো আমি লেচিগুলোকে নিয়ে নিয়েছি 4টে করে। এভাবে নিয়ে নিলাম। তো এখন আমি এটাকে রুটির মতো করে গোল গোল করে বেলে নেব। তো দেখুন, আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এখানে আমি 4 পিস করে নিয়েছি। এই যে সব রুটিগুলোকে বেলা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার উপরে একটু ডিমের প্রলেপ লাগাবো অল্প অল্প করে।
কিন্তু পরিমাণে বেশি করা যাবে না, অল্প করেই করে নিতে হবে। তো এখন আমি আগে থেকে মাখিয়ে নেওয়া আলুটা এর উপরে দিয়ে নেব। তো দিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ভাজ করব। এই যে তো ভাজ করার সময় আপনারা চাইলে এখানে হালকা হালকা পানি দিয়ে ভাজটা করে নিতে পারেন, তাহলে এটা আর খুলবে না। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিম, তো দেখুন এবার এটাকে আমি এখানে দেব, এটাকে এখানে এভাবে দিয়ে নিয়ে তারপরে এটাকে উল্টে দেবো এবং এটাকে উল্টে দেবো। জাস্ট এরকম দেখুন আমি এখানে করে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এগুলোকে ভেজে নেব বন্ধুরা। সেজন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে সামান্য তেল দিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ডুবা তেলে ভাজা লাগবে না, সামান্য সামান্য তেল দিয়েও ভাজা যাবে। তো সঙ্গেই থাকুন। আমি কড়াইটাতে তেল দিয়ে সেটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে নেব। তো টাচ করার ফলে এখানে ওখানে একটু সরে যেতে পারে, আপনারা সেটাকে ব্যালেন্স করে নেবেন, শেপটাকে দিয়ে নেবেন। তো দেখুন আমি এটাকে উল্টে দিয়েছি। এভাবে আমি ভেজে নেব লাল লাল করে। তো আমি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে এখন নামিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে অল্প তেলে আমি দ্বিতীয় আরেকটি ভেজে নেব। তো আমি এখান থেকে দ্বিতীয় আরেকটি নিলাম, নিয়ে আমি কড়াইতে দিয়ে নিলাম। যেখানে যেখানে হাতের টাচ লেগেছে সেখানে সেখানে আমি আবার ঠিক করে দিলাম। তো দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে একটা কেটে পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে এরকম কেটে পিস পিস করে পরিবেশন করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।